স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। এবার এলো রাশিয়ার জন্য দুঃসংবাদ। রাশিয়ার তেল ডিপোতে ইউক্রেনের হামলা। এরপর জানিয়ে দিব খান ইউনুসের বাস্তু শিবিরে ইসরায়েলি বিমান হামলা, হতাহত শতাধিক। আর সর্বশেষ জানিয়ে দেব কোটা বিরোধী শিক্ষার্থীদের নামে মামলা করলো এবার পুলিশ। জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। রাশিয়ার একটি তেলের ডিপোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির রস্টভ অঞ্চলে এই ঘটনা ঘটে। ওই অঞ্চলের নিযুক্ত গভর্নর ভ্যাসিলি গোলোভিভ টেলিগ্রামে এই তথ্য জানিয়েছেন। গভর্নর আরও জানান, পেট্রোল পরিশোধন করা ওই ডিপোতে ড্রোন হামলার পর ভয়াবহ আগুন ধরে যায়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এলাকাটি ফ্রন্ট লাইন থেকে 100 কিলোমিটার দূরে অবস্থিত। রাশিয়ার প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইউক্রেনের 4টি ড্রোন তারা ভূপাতিত করেছে। এর মধ্যে 2টি রস্টল অঞ্চলে এবং বাকি 2টি ইউক্রেনের সীমান্ত লগ্ন বেলগোর্ড এবং উত্তরের কুরস্ক এলাকায়। 2022 সালে ইউক্রেন রুশ অভিযানের পর থেকেই উভয় দেশ পাল্টাপাল্টি হামলার ক্ষেত্রে ড্রোন ব্যবহার করে আসছে। এদিকে অধিকৃত গাজার পশ্চিম খান ইউনুস আল মাওয়াসি এলাকার বাস্তু শিবিরে মুহুর্মুহুর বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। শনিবার গাজার স্বাস্থ্য বিভাগ সূত্রের বরাত দিয়ে আল জাজিরা এই তথ্য জানিয়েছে। হামাস ও গাজার সরকারি মিডিয়া অফিসও পৃথক বিবৃতিতে শনিবার দুপুরে এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, খান ইউনুসের আল মাওয়াসি এলাকায় ইসরায়েলি বিমান হামলায় বেসামরিক প্রতিরক্ষা কর্মী সহ শতাধিক ফিলিস্তিনি হতাহত হয়েছেন। ঘটনাস্থলে থাকা আল জাজিরার সংবাদকর্মীদের মতে, ইসরায়েলি যুদ্ধ বিমান আল নুস গোল চত্বরের কাছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের থেকে 5টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আল মাওয়াসির তাঁবুগুলো এবং একটি পানি বন্টনের ইউনিটের কাছে ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানে, যার ফলে বিপুল সংখ্যক মানুষ হতাহত হন। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি। গাজার বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র আল জাজিরাকে বলেছে, হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা এলাকাটিকে ইসরায়েলি বাহিনী তথাকথিত নিরাপদ অঞ্চল হিসেবে মনোনীত করেছিল। হামাস পরিচালিত গাজার সরকারি মিডিয়া অফিসে এক বিবৃতিতে বলা হয়েছে, খান ইউনুসের বাস্তুচ্যুতদের তাঁবু ক্যাম্প লক্ষ্য করে বোমাবর্ষণ করে ইসরায়েলি দখলদার বাহিনী একটি বড় গণহত্যা চালিয়েছে। ভয়াবহ গণহত্যায় সিভিল ইমার্জেন্সি সার্ভিসের সদস্য সহ 100 জনেরও বেশি মানুষ নিহত ও আহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক। খান ইউনুসের নাসের মেডিকেল কমপ্লেক্সের কর্মীরা তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। নাসের হাসপাতালের একজন কর্মকর্তা আল জাজিরাকে বলেছে, 20টিরও বেশি মৃতদেহ এবং 90 জনেরও বেশি আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। এই সময় তিনি জোর দিয়ে বলেছেন যে, আমাদের মেডিকেল টিমের আর কোনো আহত রোগীকে গ্রহণ করার ক্ষমতা নেই। এদিকে বেশ কয়েকজন আহতকে রাফার হাসপাতালগুলোতেও পাঠানো হয়েছে। তবে চিকিৎসা সরবরাহের ঘাটতির কারণে তারাও প্রয়োজনীয় চিকিৎসা দিতে অক্ষম বলে জানিয়েছে। এদিকে হামলার লক্ষ্য খুবই তাৎপর্যপূর্ণ ছিল বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। নিজেদের রেডিও প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানায় বর্বর এই বাহিনীটি। এদিকে কোটা বিরোধী শিক্ষার্থীদের নামে মামলা করল পুলিশ। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারীদের নামে শাহবাগ থানায় মামলা করেছে পুলিশ। আসামি করা হয়েছে অজ্ঞাত পরিচয়ের অনেক শিক্ষার্থীদের নামে। শুক্রবার 12 জুলাই রাতে এই মামলা করা হয়। মঙ্গলবার বাদী হয়েছেন রাজারবাগ পুলিশ লাইন্সের পরিবহন বিভাগের পরিচালক খলিলুর রহমান। এই তথ্য নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, রাজারবাগ পুলিশ লাইন্সের পরিবহন শাখার চালক খলিলুর রহমান বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা বহু শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়, গত 11 জুলাই কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত আন্দোলনের কর্মসূচি ছিল। সেই অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অজ্ঞাত পরিচয়ে ছাত্ররা জড়ো হয়ে বিভিন্ন হলের সামনে প্রদক্ষিণ করতে থাকে এবং বিকেল 4টার সময় স্লোগান দিতে দিতে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হতে থাকেন। এক পর্যায়ে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অতিক্রম করে বেআইনি জনতায় আবদ্ধ হয়ে দাঙ্গা সৃষ্টি করে সরকারি দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করেন। তারা শাহবাগ মোড়ে পুলিশ ব্যারিকেড ভেঙে ফেলে ও পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন। এ সময় কর্তব্যরত পুলিশ সদস্যদের মারধর করে সাধারণ জখমও করে। পরে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে অগ্রসর হতে থাকলে পুলিশের সিনিয়র কর্মকর্তারা ছাত্রদের বুঝিয়ে শুনিয়ে
পুনরায় শাহবাগ মোড়ে ফিরিয়ে আনতে যায়। এই সময় বিএসএমইউ এর পাশে নিরাপদ স্থানে রাখা APC-25 ও ওয়াটার ক্যাননের চারদিকে ঘেরাও করে অনেক সংখ্যক আন্দোলনকারীরা উঠে উদ্যম নৃত্য শুরু করে। তারা ওয়াটার ক্যাননের চালককে গাড়ি থেকে জোর করে বের করার চেষ্টা ও গতিরোধ করেন। এর ফলে APC-25 এর সামনে দুটি SS স্ট্যান্ড, বনেটের উপরে বাম পাশের রেডিও অ্যান্টেনার এবং ডান পাশের পেছনের চাকার মাউথগার্ড, চলি এবং ওয়াটার ক্যাননের বাম পাশের লুকিং গ্লাস ভেঙে আনুমানিক 5 লাখ টাকার ক্ষয়ক্ষতি করেছেন। এ বিষয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। ছাত্রদের অন্যান্য সিনিয়র স্যাররা বুঝিয়ে শুনিয়ে APC-25 ও ওয়াটার ক্যানন থেকে নামিয়ে নিয়ে আসে। আরও উল্লেখ করা হয়, ঘটনাস্থলে উপস্থিত সব সিনিয়র কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করেন। এক পর্যায়ে অজ্ঞাত পরিচয়ের ছাত্ররা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ আন্দোলনে যোগ দিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে বারডেম হাসপাতালের গেটের ব্যারিকেড ভেঙে পুলিশ সদস্যদের আহত করেন। তারা পুলিশকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের কটূক্তিও করেন। ছাত্ররা কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর হামলা এবং শাহবাগ থানায় ছাত্রদের ধরে নিয়ে গেছে বলে গুজব ছড়িয়ে পরিস্থিতি আরো উত্তপ্ত করার চেষ্টা করেন। এক পর্যায়ে পুলিশকে মারতে তেড়ে আসেন ও পুলিশকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে শাহবাগ মোড় ত্যাগ করেন। এছাড়া বিবাদীরা বেআইনিভাবে জড়ো হয়ে দাঙ্গা সৃষ্টি করে সরকারি কাজে বাধা দেন। তারা স্বেচ্ছায় আঘাত করেন। গতিরোধ, দাঙ্গা দমনকারী কর্তব্যরতদের প্রতি আক্রমণ ও বাধা দিয়ে ক্ষতি সাধন ও ভয়ভীতি দেখান বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।